কুদরত নজরে তাকায় দেখো গো আল্লাহ, বালুকা নূরে মাদিনা মহিলা হেফজখানা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কত যুবকেরা পাগল পারা হইয়া কোরআনের মায়ায় নবীর সুন্নতের পাগল হইয়া আয় আল্লাহ ওয়াজের প্যান্ডেলে বসিয়া আখেরি মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আয় আল্লাহ, জীবনে কত মুনাজাত করলাম, জানি না কোন মুনাজাত কবুল করছে রে আল্লাহ। আজকে এই বালুকার মুনাজাতটা তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি নামাজি বুঝি না, বেনমাজি বুঝি না, মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। হায় আল্লাহ, গভীর রাত, জুমার রাত্রি, দোয়া কবুলের রাত, এই মজলিসের মধ্যে অনেকের আম্মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, যার মা বেঁচে আছে মাহফিল শুনিয়া গিয়া ডাক দিবে, ও গো মা, দরজাটা গুছাও, আমি তোমার সন্তান আসলাম। আর যাদের মা নাই, তারা মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেল। মা যে কেমন জিনিস আগে জানতাম না। কত মানুষ বলতো, হুজুর আমার মার জন্য দোয়া করিয়েন। আজকে 10টা বছর হইল যে মা নিজে হাঁস মুরগির ডিম বিক্রি করিয়া লেখাপড়ার খরচ দিয়েছে, মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে দিয়েছে। আজকে ওই মা কবরে। হায় আল্লাহ, কত মানুষের মার জন্য দোয়া করি। হায় আল্লাহ, সকল শ্রোতার কাছে আমার মার জন্য দোয়া চাই। আয় আল্লাহ, তুমি আমার মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এই মজলিসে না জানি আমার মতন কার মা নাই, মার মতন কে আর হইবে আপন। শীতের রজনী মার শরীর কাপড় প্রস্রাব কইরা ভিজাইছি। মা ইচ্ছা করলে সন্তান রে ধাক্কা দিয়া খাটে থাইকা ফেলাইয়া মাইরা ফালতো, কিন্তু মা মারে নাই, মারে নাই। মা বলে, ও সোনা মনু, নিজে বিজদা কাপড়ে শুইয়া সন্তানটারে শুকনা তেনা দিয়ে পেঁচাইয়া মার বুকের উপরে লইয়া ঘুমাইছে। আর বলে, বাবা তোর শরীর বিজানি। আরে ওই মা না জানি কার নাই। আয় আল্লাহ, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এই মজলিসে জানি না কার বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আব্বা হাম্মা হারাইয়া আপনার বান্দারা কাঁদতেছে, মা বাবার কবর বেহেশতের বাগান বানায়া দেন। হায় আল্লাহ, এই এলাকা থেকে যত মানুষ হুজুর বলল, অনেকেই দোয়া চাইছে, নাম বলতে গেলে সারা রাত চলে যাবে, অনেকের নামও স্মরণ নাই। আয় আল্লাহ, এই মহল্লায় এলাকা থেকে যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ মাহফিলের উসিলা করিয়া, জুমার রাত্রির উসিলা করিয়া তাদের কবরগুলো বেহেশতের বাগান বানায়া দেন। যুবকরা এই মাহফিলের মধ্যে কত সময় দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ সকলের সময় টাকাগুলো কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, এই নূরে মদিনা মহিলা মাদ্রাসাকে কবুল করিয়া নাও। প্রত্যেকটা ছাত্রীরা যারা হাফেজারা আলেমেরা পরীক্ষা দিবে, প্রত্যেকটা পরীক্ষাতে তুমি কামিয়াবি নসিব করে দাও। আয় আল্লাহ,
নূরে মদিনা মহিলা মাদ্রাসাকে আল্লাহ সুন্দর একটা মডেল মাদ্রাসা হিসাবে কবুল করে নাও, দিনের একটা মাদ্রাসা হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ উস্তাদ শিক্ষিকা যারা আছে সকলকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমাদের সকলের দরখাস্ত তুমি কবুল করে নাও। ওরে বালুকার মুসলমান, গভীর রাত আমার মাওলার একটা মোহাব্বতে সকলে ডাক দেন না আল্লাহ। জবানটা খুলিয়ে একটা ডাক দেন না আল্লাহ। আয় আল্লাহ আপনার বান্দারা আপনাকে আল্লাহ বলিয়া ডাক দিয়েছে, এই ডাকের বিনিময়ে আমি সহ প্রত্যেকের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দেন, চলার পথে বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। আয় আল্লাহ অনেক ব্যবসায়ী বাহেরা দোকানদারেরা হাত বাড়াইছে আল্লাহ, সকলের ব্যবসার মধ্যে খাইর বরকত দান করেন আল্লাহ। পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা হাত বাড়াইছে মালিক, মা বোনদেরকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারির সাথে আমার মা বোনদেরকে একটু জায়গা দিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত নবীজির বরকতে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মুনাজাতের শেষে একটি দরখাস্ত, ও আল্লাহ মক্কা মদিনা না নিয়া না দেখাইয়া মৃত্যু দিয়েন না আল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমি সহ প্রত্যেকেই মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাদের দোয়া মুনাজাত কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যা কিছু চাইলাম চাইতাম সবটুকু কবুল করেছেন দয়ার মালিক। এই আশা রেখে আমরা সকলেই আপনার দরবারতে হাত নামাইতেছি মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফতি হাম্মাদ হাসান একাডেমি কর্তৃক পরিচালিত কোর্স সমূহ: বিশুদ্ধ বাংলা উচ্চারণ, বক্তৃতা, আবৃত্তি ও উপস্থাপনা কোর্স, ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ, আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে এসো আরবি শিখি কোর্স, বিশুদ্ধ বাংলা উচ্চারণ, বক্তৃতা, আবৃত্তি ও উপস্থাপনা কোর্সটি আপনার জন্য যদি আপনি দক্ষ উপস্থাপক,
বা সঞ্চালক হতে চান, আঞ্চলিকতা মুক্ত বিশুদ্ধ উচ্চারণে কথা বলতে চান, সাংগঠনিক কিংবা রাজনৈতিক অঙ্গনে যুগোপযোগী ভাষণ দিয়ে জাতির সামনে আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চান, ওয়াজ মাহফিল, বয়ান, বক্তৃতা এবং আবৃত্তি ও উপস্থাপনার জগতে এক অনন্য দৃষ্টান্ত হতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মুফতি উসমান গনি কর্তৃক পরিচালিত ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের অধীনে মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত ভূমি জরিপ ও ডিজিটাল সার্ভে প্রশিক্ষণে যা থাকছে সিএস, এসএ, আরএস ও বিআরএস জরিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা, দলিল নকশা ও পর্চা বা খতিয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা, আনা গন্ডা ও হাজার পদ্ধতিতে সম্পদের পরিমাণ নির্ণয়, সহজ সরল ও সংক্ষিপ্ত পদ্ধতিতে ফারায়েস শেখানো, রড, মাটি, কাঠ ও ইটের হিসাব সহ ভূমি জরিপের গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্বলিত একটি সমৃদ্ধ সিলেবাস। কোর্স শেষে সরকারি সনদ প্রদান করা হবে। এসো আরবি শিখি কোর্সটি তাদের জন্য যারা আরবি মিডিয়ামের মাধ্যমে অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান। এসো আরবি শিখি কিতাবটি পড়েন বা পড়ান কিন্তু মাদানী নিসাবে পড়েননি, কওমি বা আলিয়া পড়ুয়া কিংবা জেনারেল শিক্ষিত অথবা জনসাধারণ যারা আরবি ভাষা এবং কোরআন হাদিস বুঝতে চান, যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষায় এসো আরবি শিখি কিতাবে কিংবা আরবি সাহিত্যের কিতাবে ভালো নম্বর পেতে চান, যারা মাদানী নিসাবের ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, কোর্সটি তাদের জন্য। অনলাইন, অফলাইন, আবাসিক, অনাবাসিক ও প্রাইভেট কোর্সে ভর্তি চলছে। বিশেষ দ্রষ্টব্য, মহিলাদের জন্য পৃথক কোর্সের ব্যবস্থা রয়েছে। কোনো প্রতিষ্ঠানে কোর্স করানোর প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন। আমাদের প্রশিক্ষণের স্থান মিফতাহুত তাকওয়া মহিলা মাদ্রাসা, পোড়াবাড়ি রোড, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার সংলগ্ন, ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ। ভর্তি ও কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01704 084400।